বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই। ফখরুল সাহেব তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা শুনেছেন যে 5 মাস হয়েছে দেশের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই, কোনো পরিবর্তন হয় নাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সব জায়গায় দখলদারি। আমাদের এমপিরা যেখানে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেইখানে আবার সরকার দলীয় মহিলা এমপিদেরকে দিয়ে তার উপরে আবার মাতব্বরি করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। কি এটা একটা দলীয়করণ হলো না? এটা সংবিধানের বিরুদ্ধে, নাগরিক অধিকারের বিরুদ্ধে, গণ রায়ের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা দেশ চালাতে পারেন না, খুন গুম, দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের সংকট, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না। আপনারা এখন সংবিধান নিয়ে বসে আছেন। 5 মাসে যারা ব্যর্থ হয়েছে, বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই। ফখরুল সাহেব তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা শুনেছেন যে 5 মাস হয়েছে দেশের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই, কোনো পরিবর্তন হয় নাই। যে ঘুষ, যে দুর্নীতি, যে লুটপাট, যে খুন সব অব্যাহত আছে। ফখরুল সাহেবের বক্তব্য শুনেছেন? ধন্যবাদ মির্জা ফখরুল ভাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল বেলায় সারাদিন কেমন যাবে বোঝা যায়, যায় না বলেন? প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন। জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। জুলাইয়ের যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, গর্বিত মায়েরা, আপনাদের কাছে আমাদের হৃদয় ভরা শ্রদ্ধা। শহীদ হয়ে আল্লাহর কাছে তারা জান্নাতের উচ্চ মর্যাদা পাবে। যারা আহত হয়েছেন দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। 11 দল জামাত ইসলামীর কর্মসূচি আসছে। আমাদের আমিরে জামাত বলেছেন গণভোটের গণ রায় কার্যকরের ক্ষেত্রে এক চুল আমরা ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। এখনো সময় আছে, মেনে নিন। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণ রায়কে আমরা কার্যকরী করি।